আফটারনুন সবাইকে। এখন বাজে দুপুর 2টো। দিল্লির ব্লগটা যখন শেয়ার করেছিলাম তখন বলেছিলাম আমরা দিল্লি থেকে অন্য একটা জায়গায় ঘুরতে যাব, আর তার ব্লগ নিয়ে আজ চলে এসেছি। এখন বসে আছি দিল্লি এয়ারপোর্টে, আর আমরা যাচ্ছি কাজাকিস্তানের অ্যালমাটি শহরটা বেড়াতে। আমাদের ফ্লাইট দুপুর 3টে থেকে, আর কাজাকিস্তানে পৌঁছবে ওখানের টাইমের বিকেল 6:05। অ্যালমাটি শহরটি আমাদের এখানের টাইম অনুযায়ী আধা ঘন্টা পিছিয়ে। নতুন কোনো জায়গায় ঘুরতে সবারই খুব ভালো লাগে, আর সত্যি বলতে কি আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, সেটা আমাদের মুখ দেখেই আপনারা বুঝতে পারবেন। ফ্লাইটে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি এয়ার আস্তানা করে। লং ডিস্টেন্সের ফ্লাইটে এরকম একটা স্ক্রিন দেওয়া থাকে টাইম পাস করার জন্য, আর আমি ফ্লাইটে উঠে বসেই এগুলো ঘাটাঘাটি শুরু করে দিয়েছিলাম। মেনুগুলোর মধ্যে প্রথমেই ফুড মেনুটা দেখলাম, কারণ খুবই খিদে পাচ্ছিল। তারপর দেখলাম মুভিজের মধ্যে কি কি দেওয়া আছে, তারপরে দেখলাম মিউজিকে কি কি অপশন আছে, আর সবশেষে দেখলাম গেমসের কি কি অপশন আছে। ও হ্যাঁ, বলে রাখি, আমাদের ফ্লাইটের সিটেই বসার সময় দেখেছিলাম একটা ট্র্যাভেল কিট, একটা পিলো আর একটা ইয়ারফোন দেওয়াই ছিল। এবার সেগুলো খুলে খুলে দেখছিলাম। এই সব করতে করতে চলে এলো আমাদের লাঞ্চ। দেবাঞ্জনের লাঞ্চের অপশানে ছিল ননভেজ, আর আমার ছিল ভেজ মেনু। লাঞ্চ সেরে দিলাম একটা ছোট্ট করে ঘুম, আর ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতে পারলাম যে আমরা অ্যালমাটি পৌঁছে গেছি। আমরা যখন ফ্লাইট থেকে বিকেলে নামলাম তখন দেখলাম স্নোফল হচ্ছে ওখানে, কারণ তার কিছুক্ষণ আগেই ওখানে বৃষ্টি হয়েছিল। যিনি আমাদের গাইড ছিলেন উনি আমাদের জন্য প্ল্যাকার্ড নিয়ে ওয়েট করছিলেন এয়ারপোর্টের বাইরে, এবং আমরা পৌঁছতেই আমাদের কাজাকিস্তানের একটি ফেমাস চকলেট দিয়ে ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছিলেন। Veg or non-veg? Non-veg. Non-veg? Yeah. Vegetarian people, I think it's less options here. Non-veg, which meat? Chicken, fish, mutton, lamb. যারা বুঝলেন না ওনার কথা তাদের বলি, এখানে ভেজিটেরিয়ান ফুডের অপশন খুবই কম। উনি সেটাই বলছিলেন, এবং এটাও জিজ্ঞেস করছিলেন আমাদের যে ননভেজের মধ্যে আমরা কি কি মিটের অপশন প্রেফার করি। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, এবং রুমে গিয়ে আমি প্রথমেই যেটা করি সেটা হলো আপনাদের সাথে রুমের ভিডিওটা শেয়ার করা। স্লিপারও দেওয়া আছে এখানে। তো কোনো ভাষাই বুঝতে পারবো না, কি যে আছে ভগবান জানে। খাবার কি অর্ডার দেবো এর থেকে? এটা
ব্রেভারেজ। ফোনটা খুব ভালো লেগেছে আমার, বেশ সুন্দর, বেডটাও বেশ ভালো, স্টাডি টেবিল। ও এটা দুটো আলাদা বেড জয়েন করে দিয়েছে, এইটা একটা এইটা একটা। দেখি কার্টেনটা সরিয়ে, বাহ, খোল। হ্যাঁ পুরো স্নো, চারিদিকে এখানে আবার এটা কি? ও রানার, রানার রানার। এগুলো কি আছে ভগবান জানে, একটাও ভাষা বুঝবো না। হোটেল রুম কন্ডাক্ট গাইডস, ও এইটা ইংলিশে এখানে দিতে পেরেছে, ঠিক আছে। মেনুটা ইংলিশে কেন দিল না? ও টিভির রিমোট, আচ্ছা ভালো কনসেপ্ট, দেখতে হবে টিভিতে কি চলে। সত্যি বলতে কি খাবো বুঝতেই পারছিলাম না, এবং এখানে ল্যাঙ্গুয়েজ একটা বড় সমস্যা। তাই যেটুকু কমিউনিকেট করতে পেরেছিলাম তাতে এই দুটো ডিশই অর্ডার করেছিলাম একটা রাত ম্যানেজ করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আপনাদের সবার সাথে অ্যালমাটি ডে 2 ভ্লগ নিয়ে। সবাইকে গুড নাইট। When the moon hits your eyes like a big pizza pie, that's amore. When the world seems to shine like